রাখিদি, ওনার সাথে আমার প্রথমবার কাজ, আর মানে স্বপ্ন বলতে গেলে। প্রথম দিন প্রথম শটটা দেওয়ার সময় হাত পা যথেষ্ট মানে কেঁপেছে। সব থেকে বড় সুবিধা হয়েছে এখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের মাথার উপর মনিটরিং করেনি, যেহেতু তিনি অভিনয় করেছেন। খানিকটা ফাম্বল করছি আরও একটা কারণে, কারণ সামনে 1 সেকেন্ড আগে একটা ভীষণ মজার কথা বলে কি করে 1 সেকেন্ড পরেই চোখ দিয়ে জল বের করে দেওয়া যায়। তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন। কোনো দিকে তাকাচ্ছি না, সেই সময় উনি আমার সামনে এলেন মনিটরে। উনি এলেন, আমি ওনার দিকে তাকালাম, আর আমার শুধুই মনে পড়লো মেরে করন অর্জুন আয়েঙ্গে। বারবারই অনুপম বলে যে সিনেমার পুরো অ্যালবামটা আমি পাই না, পুরো অ্যালবামটা করতে পাই না। শিবুদার সঙ্গে বহুদিন বাদে কথা হচ্ছে, কারণ আমাদের একটা ঝগড়া চলছে। তোমাদের দুজনের ঝগড়ায় আমাকে টেনো না। কতটা কথা বলা বলে বোঝাতে পারবো তোমাকে, আমিও ভয় ভয় জোছনা ছুঁয়ে দিতে চাই। যা কিছু হয়েছে শুরু, এখন কিভাবে থামাই। আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে। হ্যালো এভরিবডি, আমি অনিমেষ গোস্বামী, আর এটা আমার আর আমার মায়ের গল্প। রাখিদিকে যখন আমি প্রথম আমাদের সঙ্গে আলাপ হয়েছিল আমার সঙ্গে, তখন ফোনে কথা হয় এবং উনি আমাকে বলেছিলেন যে যদি এমন কোনো বিষয় থাকে যে বিষয়টা আমার মনোমতো হবে, আর যদি সেটা একদম খুব জীবনের কাছাকাছি কোনো বিষয় হয়, আমার যদি ভালো লাগে তাহলে আমি অভিনয় করব। তো ফাইনালি এমন একটি বিষয় আমরা হয়তো রাজি করাতে পেরেছি, বা উনি রাজি হয়েছিলেন, যেটা আমার বসের মধ্যে সাবজেক্ট এবং বিষয়বস্তু। ফাইনালি উনি রাজি হন এবং ছেলের চরিত্রে আমি অভিনয় করবার সিদ্ধান্ত আমার ছিল না, এটা বারবারই বলি। এই সিদ্ধান্তটা দুজনে নেন। প্রথম যিনি নেন তিনি কিন্তু রাখিদি। তার কারণ চিত্রনাট্যটা যখন শোনানো হয়েছিল তখন প্রথম প্রশ্ন উনি করেছিলেন যে ছেলের চরিত্রে কে অভিনয় করছে। তো আমি বলেছিলাম যে একজন আছে, তার কথা আমি সত্যি বলছি, আমি অন্য একজন অভিনেতার কথা ভেবেছিলাম। তখন রাখিদি আমাকে শর্ত দিয়েছিলেন, অন্য কেউ করলে, অন্য কেউ ছেলে হলে কিন্তু আমি করব না। বলেছিলেন যে যদি তুমি হও তবে আমি করব। তখন আমি দিদিকে ফোনে ধরেছিলাম, তখন দিদিও ফোনে বলেছিলেন যে হ্যাঁ আমিও এটাই বলছিলাম, শিবু শুনছিল না। আমার বস যখন আমি লিখেছিলাম, আমার মাথায় কিন্তু একজনই ছিল, এই মায়ের রোলটা রাখি ছাড়া কেউ 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 করতে পারবে না। এটা আমার প্রথম শর্ত ছিল শিবুর কাছে। শিবু বলেছে অসম্ভব, আমি পারবো না, আমি ম্যানেজ করতে পারবো না, তুমিই পারবে, তোমাকে আমার কাছে রাখিদিকে আনতেই হবে এই ছবিটার জন্য। তুমি বম্বে যাও, তুমি কথা বলো, যেমন করে হোক প্লিজ কয়েকটা আমাদের ছবি দেখিয়ে দাও ওনাকে, উনি হয়তো রাজি হয়ে যাবেন যদি আমাদের ছবি দেখেন উনি। পরে শুনলাম যে উনি আমাদের ছবি দেখতেন এবং আমি ওনার খুব ফেভারিট ছবি আজ অবধি। তো যাই হোক, শিবু একটা জিনিস আমি বলবো সবাইকে, আজ অবধি কখনো শিবু আমার কোনো কথা ফেলেনি না। আমি যদি চাই একটা জিনিস, সেটা যে কীভাবে ও মানে এনে দেয় আমাকে, ইচ্ছের ক্ষেত্রেও একই হয়েছিল। আমি শুধু একবার বলেছিলাম শিবু ইচ্ছেটা অনেক দিন পড়ে আছে, প্লিজ একটা জিনিসই চাইছি তোমাকে, ছবিটা রিলিজ করাও, করেছিল। অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। তো ওইভাবেই আমি বলেছিলাম রাখি দিকে আমার চাই, আমার কিচ্ছু চাই এই ছবিটার জন্য প্লিজ এনে দাও। শিবু বম্বে গেছিল, শিবু দেখা হয়েছে, তারপরে কীভাবে ম্যানেজ করতে সেটা শিবু জানে, কিন্তু রাখিজিও কিন্তু শিবুকে খুবই ভালোবেসে ফেলেছিলেন, সেটা যদিও জানতে দেননি। রাখিজির ভাইয়ের সাথে শিবুকে মিলিয়েছিলেন এবং আজও রাখিজির ভাই নামও বোধহয় শিবু ছিল, তাই না দিদি? একই মানে যায় শিবুকে এত মানে ভালোবাসা আন্তরিকতা ছিল, সেই এই সম্পর্ক এখনও আছে, আজও আছে এবং সবসময় থাকবে। তো আমরা চারজনে মিলে, আমি জিনিয়া, শিবু, রাখিদি, আমরা কিন্তু একটা পরিবার। দিদি সামনে আছেন, রাখিদি, ওনার সাথে আমার প্রথমবার কাজ, আর মানে স্বপ্ন বলতে গেলে।
স্বপ্নটা সত্যি হয়েছে। সব থেকে ভালো লেগেছে আমার বাবা মা ভীষণ খুশি হয়েছে দিদির সাথে আমি যে কাজ করেছি। বাবা মা অধীর প্রতীক্ষায় আছে যে কবে ছবিটি রিলিজ হবে আর প্রিমিয়ার এসে দেখবেন। আর যেটা আমি বারবার বলে এসেছি যে উইন্ডোজের সাথে আমি মানে ছবি করার জন্য ম্যানিফেস্ট করতাম যে কোনো না কোনো দিন একদিন সঠিক সময় আসবে যেদিন আমি এই প্রোডাকশনের সাথে কাজ করব। শিবুদা, নন্দিতাদি বাড়ির মানুষ, আমার ফ্যামিলিরই মনে হচ্ছিল না যে একবারও আমি বাইরে কোথাও কাজ করছি, এরকম নয়। আমি ব্লেসড যে রাখি গুলজারের মতো এরকম একজন প্রবাদ প্রতিম অভিনেত্রীর সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি, অভিনয় করেছি। এবং সব থেকে বড় কথা, প্রথম শটটা দেওয়ার সময় হাত পা যথেষ্ট মানে কেঁপেছে, কিন্তু আমি দেখলাম মানুষ বা শিল্পী তখনই বড় হন। তার মতো প্রবাদ প্রতিম শিল্পী আমাদের মতো প্রত্যেককে, যার আমরা প্রায় ওনার নখের যোগ্য জুনিয়র আর্টিস্ট হিসেবেই বলবো, তাদের সঙ্গে এত মানিয়ে নিয়ে খাপ খাইয়ে পুরো ছবিটা আমরা করেছি। আমার কোনো সময় মনে হয়নি যে আইস ব্রেকটার দরকার ছিল, সেটা হয়েছে। এবং সবথেকে বড় সুবিধা হয়েছে এখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের মাথার উপর মনিটরিং করেনি, যেহেতু তিনি অভিনয় করেছেন। আমার খুব সুবিধা হয়েছে নন্দিতা রায় ছিলেন বলে। এবং রাখিদি আমাকে এই চরিত্র অনুযায়ী, আমার বসের চরিত্র অনুযায়ী চুগলিখোর বলেই বলে থাকেন, চুগলখোর বলেই বলে থাকেন। এবং তাতে এটা আমার কাছে কোনো অভিশাপ না, এটা আমার কাছে আশীর্বাদ। সবার প্রথমে একটাই কথা বলবো, এটা আমার জীবনের প্রথম ছবি এবং সেক্ষেত্রে অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। আমি অলওয়েজ গ্রেটফুল থাকবো শিবুদা এবং নন্দিতা ম্যাম, তোমার দুজনের কাছে। আর খানিকটা ফাম্বল করছি আরও একটা কারণে, কারণ সামনে যিনি বসে আছেন আর কি, তিনি আপনাদের কাছে মানে মনে হবে যে উনি কেমন, কিন্তু আসলে উনি কেমন সেটা আমরা চাক্ষুষ করেছি, আমরা এক্সপিরিয়েন্স করেছি। তাই বলবো যে উনি মানে কখনো গার্জেন, কখনো বন্ধু। আমরা অনেকটা প্রিভিলেজড এবং আমরা অনেকটা ব্লেসড যে ওনাকে এতটা কাছ থেকে পেয়েছি। আর অনেক কিছু ভেবে এসেছিলাম বলবো, কিন্তু সবটা ঘেটে গেছে। একটাই কথা বলবো, আমি মাঝে মাঝে যখন স্বপ্ন দেখি যে স্বপ্নগুলো সত্যি হয় না বলে অনেকক্ষণ সময় লাগে ঘুমটা ভেঙে ধাতস্থ হতেই, সেটা কেন সত্যি হলো না। আমার একটা স্বপ্ন সত্যি হয়ে গেছে, এবার বুঝুন আমি কি বলবো। এটা আমার দ্বিতীয় কাজ। বাবা বেবি ও বলে একটি ছবি করেছিলাম, অরিত্র আর জিনারির সাথে কাজ করেছিলাম, খুব ভালো লেগেছিল। তারপরে শিবুদা, নন্দিতাদির ডিরেকশনে কাজ করা তো একটা সৌভাগ্যের ব্যাপার। আমার মনে হয় এনিবডি আমাদের ইন্ডাস্ট্রি এই হাউসে কাজ করা মানে ইটস আ ফেদার অন ইয়োর হ্যাড। তো সেই সৌভাগ্যটা আমার হয়েছে। আর যেটা সবাই বলছে যে রাখি দেবীর ব্যাপারে কি বলবো, একটাই কথা বলবো, আমাদের একটা খুব ইন্টেন্স সিন ছিল। অ্যান্ড অবভিয়াসলি অ্যাজ ইউজুয়াল ইভেন আই ওয়াজ নার্ভাস। শর্টটা হবে, আমি খুব আমার লাইন্স প্রিপেয়ার করছি, কোনো দিকে তাকাচ্ছি না। সেই সময় উনি আমার সামনে এলেন, মনিটরে উনি এলেন, আমি ওনার দিকে তাকালাম, আর আমার শুধুই মনে পড়লো মেরে করণ অর্জুন আয়েঙ্গে। I could not take that image out. আর আমি এটা কি করে বোঝাবো যে আমাকে আমার লাইন প্রিপেয়ার করতে হবে, আমাকে কনসেন্ট্রেট করতে হবে, খুব ইন্টেন্স সিন। আর আমি যখনই ওর দিকে তাকাচ্ছি ওটা মনে পড়ছে। So yeah, it was amazing. I'm honored and blessed to work with you, to work with you all, to work with Windows, Shibuda, Nandita Di, Rakhi Devi. In fact, with all of you all, তোমরা সবাই খুব ভালো। So I'm truly honored and blessed. সেই বেলা শেষে থেকে আমার শুরু হয়েছিল, কিন্তু তার আগেও শুরু হয়েছিল যখন আমি একজন দর্শক হিসেবে হলে গিয়ে ইচ্ছে দেখেছিলাম এবং দেখে মনে হয়েছিল কারা এরা যারা এই ছবিটা বানিয়েছিল। সেই মা ছেলের গল্প, আর একবার মা ছেলের গল্প আমার বস, এবং আমার ভাগ্য ভালো যে এবার 4টে গানই আমি পেয়েছি আর কি। শিবুদার সঙ্গে বহুদিন বাদে কথা হচ্ছে, কারণ আমাদের একটা ঝগড়া চলছে। এর মধ্যে সব কথা আমি নন্দিতাদির সঙ্গেই বলেছি, এবং নন্দিতাদিকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমার উইন্ডোজের সঙ্গে মানে খুব মুশকিল হয়ে যেত আর কি।